বাবা তো ছোট মানুষের মতো খালি তোমার কাছে আসছে রসপিঠা খাওয়ার জন্য। আমি তো বাবার থেকে অনেক ভালো। তোর বাবার রসপিঠা খুব পছন্দ, তাই তো এত ঘন ঘন পিঠা হয়েছে কিনা দেখতে আসছি। এমন ভাব করছে আমার ছেলেটা যেন কোনোদিনও রসপিঠা চোখেই দেখেনি। তুমি তো শুধু কিপ্টে, নিজের ছেলেকেও রসপিঠা খাওয়াতে টাকার কথা ভাবছো। আমার যখন ছেলে হবে তখন দেখো, কিছু খেতে চাওয়ার আগে তৈরি করে দেব। কি নির্লজ্জ মেয়ে! এখনো পুচকে একটা মেয়ে, বিয়ে হবে কবে তার নেই ঠিক, এখনই বাচ্চার চিন্তা। এটা কি দিচ্ছ? মাত্র এক প্লেট রস পিঠা? এই দুটো পিঠা তো আমার পেটের এক পাশেও যাবে না। আর পিঠা সবাইকে দেওয়ার কি দরকার? সব আমাকে দাও। সে কি বাবা, আমি পিঠা খাবো না? সব কি তুমি একা খাবে? তুই ছোট মানুষ, তুই আবার পিঠা কেন খাবি? পরে খাস, খেয়ে বেঁচে থাকলে খাস। আস্তে খা খোকা, আস্তে খা। তোর পিঠে কেউ খাচ্ছে না, তুই খেয়ে যা থাকে তাই আমরা খাবো। একটাও থাকবে না তো খাবে কি? রাখবো না একটা পিঠাও। পেট ভরে আর সব পিঠা আমি খাবো। না, পিঠা খেয়ে পেটও ভরলো না, মনও ভরলো না। বউ, আজ আবার রস এনে দেবো। তুমি আজ আবার রস পিঠা করাবে। এক হাঁড়ি পিঠা কাউকে না দিয়ে একাই খেয়ে নিল, আবার বলছে খেয়ে পেট মন কিছুই ভরেনি। নিশ্চয়ই এর ভেতরে কোনো গন্ডগোল আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজ আবার পিঠা করে দেব। যাও গিয়ে সকাল সকাল রস আনো। আজ আবার রস সব শেষ। এই ছেলে আমার কিছুই করতে পারবে না, খেয়ে খেয়ে সব শেষ করে ফেললো। আতিন ভাই, আজ আবার রস লাগবে আমার। আজ আবার রস পিঠা খাবো। সে কে রাজু ভাই, পরপর দুদিন রস পিঠা খাবে কিভাবে? শুধু দুদিন না, যতদিন না আমার রস পিঠা খেয়ে মন পেট দুটোই না ভরবে, ততদিন রস পিঠা খেতেই থাকবো। রাজুর ভাবসাব সুবিধার মনে হলো না তো। চোখ দুটো টকটকে লাল। বুঝতে পেরেছি। দাঁড়া, তোকে আজ মজা দেখাবো। অনেক জ্বালিয়েছিস তুই।